আজকে যে টপিক আরসিটি সেকেন্ড ইয়ারের সেটার যে টপিক সেই টপিকটা হচ্ছে ওয়াটার কুল কন্ডেন্সারের ইভাপোরেটিভ কন্ডেন্সার। ইভাপোরেটিভ কন্ডেন্সার বলতে এটাই বোঝায় যে ইভাপোরেশন মাধ্যমে যে কন্ডেনসেশন করা হয়। ইভাপোরেশন মাধ্যমে কন্ডেনসেশন করা হয় মানে কি, যেখানে জলের যে গ্যাস আছে আর যে এয়ারের যে গ্যাস আছে সেই দুটো গ্যাসকে একসঙ্গে ভেপার করে ঠান্ডা করার প্রসেস। তাই এখানে কিভাবে হয়, এখানে এই যে এটা ওয়াটার ট্যাঙ্ক, এখান থেকে জল দেওয়া হয়, জলের মাধ্যমে পাম্পের মাধ্যমে জলটা উপরে যায়। উপরে যাওয়ার পর এখানে কি আছে ওয়াটার স্প্রে। ওয়াটার স্প্রে কি করে নিচে হেডারটাকে, যে এখানে আছে তোমার কন্ডেন্সার কয়েল, এখানে কি থাকে, এখানে থাকে কন্ডেন্সার কয়েল থাকে। এই কন্ডেন্সার কয়েলের এখানে তোমার ঠান্ডা জলটা পড়ে। ঠান্ডা জলটা পড়ার ফলে কি হয়, যখন কম্প্রেসর অন করা থাকে, কম্প্রেসরের কাজ কি, রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে থ্রো করা। তো কম্প্রেসর কি করে রেফ্রিজারেন্টকে কন্ডেন্সারে থ্রো করছে। থ্রো করার ফলে এখান থেকে রেফ্রিজারেন্টটা ইন হচ্ছে। ইন হওয়ার ফলে এখানে যেহেতু ঠান্ডা জল আছে, পাম্পের মাধ্যমে ঠান্ডা জলটা গেছে, সেহেতু কি হচ্ছে, এখানে ঠান্ডা হওয়ার ফলে প্রথমে ঠান্ডা হয়, ঠান্ডা হওয়ার পরে তারপরে কি হয়, ঠান্ডা হওয়ার পরে এখানে যেহেতু ওয়াটার ট্যাঙ্কটা যাচ্ছে, যেহেতু নজলটা আছে, এয়ারটা ইন হচ্ছে, তারপরে কি হয়, এয়ারটা ইন হওয়ার ফলে যে ভেপারটা থাকে, ভেপারটা আস্তে আস্তে এয়ারের মাধ্যমে কি হয়, লিকুইডে পরিণত হয়। লিকুইডে পরিণত হওয়ার ফলে তোমার কি হয়, সেই লিকুইডটা তারপরে পরবর্তী যে স্টেপটা আছে সেই স্টেপে তোমার চলে যায় ফিল্টারের মাধ্যমে। তো এইটা হলো এটার ফাংশন। এটার যে পার্টগুলো আছে, ইভাপোরেটিভ কন্ডেন্সারের যে পার্টগুলো আছে, পার্টগুলো কি, ওয়াটার ট্যাঙ্ক থাকে, এখান থেকে ওয়াটারটা সাপ্লাই হয় পাম্পের মাধ্যমে। তারপরে পাম্পের মাধ্যমে সাপ্লাই হওয়ার পর এখানে ওয়াটার স্প্রে থাকে। ওয়াটার স্প্রে করে এই যে কন্ডেন্সার কয়েলটা আছে, কন্ডেন্সার কয়েলে হচ্ছে কোল্ড ওয়াটারটাকে স্প্রে করে। তারপরে এখানে যে রেফ্রিজারেন্ট ইন আছে, যে তোমার কপার টিউবটা থাকে, সেখানে রেফ্রিজারেন্ট ইন হয়, আর এই কপার টিউবের মাধ্যম দিয়ে তোমার রেফ্রিজারেন্ট আউট হয়। এখানে যে রেফ্রিজারেন্ট আউট হয়, এটা হচ্ছে লিকুইড রেফ্রিজারেন্ট আউট হয়। এটা হচ্ছে তোমার লিকুইড রেফ্রিজারেন্ট আউট হয়। আর যখন ইন হয় তখন সেটা হচ্ছে ভেপার। ভেপার অবস্থায় ইন হয়। কেন ভেপার থাকে, কারণ কম্প্রেসর থেকে যখন রেফ্রিজারেন্ট কন্ডেন্সারে যায় তখন সেটা টেম্পারেচার আর প্রেসার দুটোই হাই হয়ে যায়, এবং হাই হয়ে যাওয়ার ফলে এটা ভেপারে পরিণত হয়। আর যখন আস্তে আস্তে এখানে কি হচ্ছে, লিকুইডের আউট হচ্ছে। লিকুইড আউট হচ্ছে কেন, কারণ এয়ারটা ইন হচ্ছে। এয়ারটা ইন হওয়ার ফলে এই ভেপার কন্ডেন্সার লিকুইড হয়। তো এই হলো ইভাপোরেটিভ কন্ডেন্সারের কাজ, যেটা হচ্ছে ইভাপোরেশন মাধ্যমে কন্ডেনসেশন হয়, তার জন্য এটার নাম হচ্ছে ইভাপোরেটিভ কন্ডেন্সার। এটার অ্যাপ্লিকেশন কি, এটা বড় বড় ইন্ডাস্ট্রিতে অ্যাপ্লিকেশন করা হয়। আমাদের যে ডোমেস্টিক যে রেফ্রিজারেটরগুলো হয়, সেখানে যে কন্ডেন্সার ইউজ করা হয় সেটা কি কন্ডেন্সার, ফিন কন্ডেন্সার। আর এটা কি কন্ডেন্সার, ইভাপোরেটিভ কন্ডেন্সার। যেখানে বড় বড় তোমার আইস ক্যান্ডি প্ল্যান্ট আছে, সেই সব জায়গায় এই ইভাপোরেটিভ কন্ডেন্সার ইউজ করা হয়।